সোনালি, তোর কেবল ইচ্ছে টাকা পয়সা সম্পদ বাড়ুক, কিন্তু এটাই তো সবকিছু না রে। টাকা পয়সা ধন সম্পদের কাছে বড় জিনিস আর কি হতে পারে? এই কি রক্তিমা, তুই এগুলো হাওয়ায় উড়াচ্ছিস কেন? নামা বলছি, নিচে নামা। এবার বুঝলি তো, ক্ষমতার কাছে সবই তুচ্ছ। বাহ সন্ধ্যা, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে। সন্ধ্যা, তুই এত সুন্দর তা তো আগে বুঝিনি। সোনালি, রক্তিমা, তোরা আমার রূপ দেখে অবাক হয়ে গিয়েছিস নাকি? আসলে চেহারার সৌন্দর্যই সব। এই সৌন্দর্যই সবাইকে আকৃষ্ট করে, জগৎ জয় করে নেয়। টাকা পয়সা ক্ষমতা এগুলো আসলে কিছুই না। এইভাবে তর্ক করতে থাকলে তো আমাদের কেবল সময় নষ্ট হবে। মনে আছে, মাত্র 1 মাস সময়। এই 1 মাসের মধ্যে আমাদের জাদুর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, গুরুজি কেন যে সময়টা আরো বাড়ালেন না? আমাদের ঠিক করে নিতে হবে আমরা কেন এবং কিসের জন্য জাদুর চর্চা করব। অর্থ সম্পদ, ক্ষমতা নাকি সৌন্দর্য? তা তো ভাবতে ভাবতেই পরীক্ষার সময় চলে আসবে। আমার মনে হয় পরীক্ষার সময় শুরু হয়ে গেছে। জানি না এখন কি হবে, আমার কিন্তু খুব ভয় করছে। কি জানি কি হতে চলেছে। বাবা বাবা, তুমি এত সকালে উঠে কাজ করা শুরু করে দিয়েছো? সদু খাবি সদু, আগে খাবার খেয়ে নাও, তারপর কাট কাটু। মারে, তুই যদি না থাকতিস তাহলে আমার কি করে চলতো বল। খাবো খাবো, হাতের কাজটা শেষ করেই যাচ্ছি রে। এতগুলো কাট কাটতে অনেক সময় লাগবে বাবা, আগে তুমি খেয়ে নাও তো। সময় নেই রে মা, অনেক ধনী একজন ব্যবসায়ীর বাড়িতে এই কাঠ দিয়ে আসবাবপত্র বানানো হবে। জলদি কেটে দিয়ে আসতে হবে, বুঝলি? আমি দ্রুত এবং মন দিয়ে কাজ করি দেখেই সেই ব্যবসায়ী আমাকেই কাজটা দিয়েছে। তা না হলে তো এই কাজ কাঠুরে রফিকই বাগিয়ে নিয়েছিল প্রায়। তুমি যে অনেক পরিশ্রমী সেটা তো সবাই জানে বাবা, আর তাই তো তোমাকে সবাই কাজ দেয়। তা জানি না, রফিক কিন্তু খারাপ কাজ করে না, কিন্তু সেই ব্যবসায়ীর অভিযোগ রফিক নাকি এর আগের বার ভালো কাঠ দেয়নি। কি জানি, হয়তো সবই ভাগ্য। ভাগ্যে ছিল তাই কাজটা পেয়েছি। চল চল, এবার খেতে হবে। আজকে ভাত, ডাল আর শাক ভাজা। অসাধারণ, তোর হাতের রান্না যা দারুণ। তুই মা দারুণ গুণবতী রে, দারুণ গুণবতী। গুণ দিয়ে কি হয় বাবা বলো? আমার তো রূপই নেই, মুখ ভর্তি পিছরি দাগ। কে বলল তোর রূপ নেই? তোর গুণেই তো তোর রূপ রে। এই যে তুই আমার এত যত্ন করিস, এটাই তো আমার সবচেয়ে বড় সম্পদ রে। তোর মুখের দাগ নিয়ে তুই এত মন খারাপ করিস কেন? যার এত গুণ তার জন্য এগুলো কোনো ব্যাপারই না রে। ও তুমি বুঝবে না বাবা, গ্রামের মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসি, আমি খুব লজ্জা পাই। আমার সুন্দর চেহারা পেতে খুব ইচ্ছে করে। তুই আমার কাছে সবচেয়ে সুন্দর মা, এই দাগই তোর সৌন্দর্য। একদিন দেখবি
এই সৌন্দর্যের কাছে সবকিছু হার মেনে যাবে রে, সবকিছু হার মেনে যাবে। তুমি সবসময় ভালো কথা বলো বাবা। দুনিয়াটা এত ভালো হলে আর কোনো কথাই তো ছিল না। হে কি চালা, সে ব্যবসায়ীর আরো কাঠ দরকার, আর তার জন্য বাবা ঘরে খেতেও আসার সময় পাচ্ছে না। কি আর করা যায়, যাই বাবাকে খাবারটা দিয়ে আসি। আরে এই লোকটাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। চাই তো গিয়ে দেখি কি হলো। এই যে এই যে শুনছেন, আপনার কি হয়েছে? আপনি দয়া করে দয়া করে কি আমাকে সামান্য পানি দিতে পারেন? ক্ষুধায় আমি মারা যাব। তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু একটু পানি চাই। আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আপনার খাবার আপনি আমাকে দিয়ে দিলেন কেন? এই খাবার আমার বাবার জন্য এনেছিলাম। উনি একজন কাঠুরে। আপনার বাবার খাবার আপনি আমাকে দিয়ে দিলেন? সমস্যা নেই, আমার বাবা ঠিক বুঝবেন। আপনি খান। কিছু মনে না করলে আপনার পরিচয় জানতে পারি? আমি লতা, কাঠুরে আজিজের মেয়ে। আমি হাসান, খুব জরুরি একটা কাজে বের হয়েছিলাম, কিন্তু ডাকাতরা আমাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। কি বলছেন? কি ভয়াবহ ব্যাপার! ভয়াবহ তো বটেই, আর একটু হলে আমার প্রাণ যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আরে লতা, তুই এসেছিস মা? বাবা, আমি খুবই দুঃখিত। আমি কোনো খাবার আনতে পারিনি বাবা। পথে একজন পথিক খুব ক্ষুধার্ত হয়ে রুগ্ন অবস্থায় পড়েছিল, তাকে দিয়ে দিয়েছি খাবার। তুই একদম ঠিক করেছিস মা। কাঠুরিয়া রফিক এসেছিল, সেই আমার জন্য খাবার এনেছে, আমি তাই খেয়েছি মা। রফিক কাকা খাবার নিয়ে এসেছে? হ্যাঁ, ওই ভালো পয়সা আয় করা যাবে এমন কাজ কিভাবে পাবে সে ব্যাপারে কথা বলতে এসেছিল। কথা বলতে বলতে খাবারের সময় হয়ে এসেছিল। রফিক নিজেও খেলো, আমাকেও খাওয়ালো। আমি তো আরো ভাবছিলাম তুমি রাগ করনি তো বাবা। রাগ? কি যে বলিস মা, তোর মতো মেয়ের ওপরে কেউ রাগ করতে পারে? যা যা, এখন বাড়ি যা, আমি কাজ শেষ করেই চলে আসবো, যা। আচ্ছা ঠিক আছে বাবা। আহ, এই গাছগুলো কি সুন্দর ছিল। গাঁদা, গোলাপ, বেলি সবই আমার প্রিয় ফুল। এখন এভাবে মরে যাচ্ছে। দেখি তো, এদেরকে বরং আমি নিয়ে যাই।
যাক, এই গাছগুলোকে একটু হলেও ভালো দেখাচ্ছে। লতা, মা লতা, লতা। বাবা, কি হয়েছে তোমার? কবিরাজ সাহেব, আমার বাবার কি হয়েছে? এক বিষাক্ত রোগ, বুঝলে? এক বিষাক্ত গাছের শেকড় মেশানো হয়েছে, তাই খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে। খাদ্য? কিন্তু আমি তো এমন কিছুই খাইনি। নিশ্চয়ই খেয়েছ, কোন ধরনের মাংস জাতীয় খাবার খেয়েছ নিশ্চয়ই। এর মাধ্যমে এর বিষাক্ত শিকড় ধীরে ধীরে বিষ ছড়িয়ে দেয়। মাংস জাতীয় খাবার? হ্যাঁ, রফিক সেদিন। রফিক কাকা তোমাকে মাংস খাইয়েছিল বাবা? হ্যাঁ, রফিক সেদিন মাংস নিয়ে এসেছিল। এর ওষুধ আছে, কিন্তু খুবই দুর্লভ। গভীর জঙ্গলে, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, এমন জায়গায় গাছ। কিন্তু সেখানে যাওয়া মানে প্রাণের ঝুঁকি, হিংস্র জন্তু এবং অনেক বিপদ আপদ আছে। আমি এখন কি করব কবিরাজ মশাই? বাবা ছাড়া যে আমার কেউ নেই। সেই গাছের পাতাই এই রোগের একমাত্র ঔষধ। সেটা জোগাড় করা ছাড়া আর কোনো উপায় আমার জানা নেই। আমি এখন আসি এখন আমি। দেখেছিস, এটাই আমাদের পরীক্ষার জায়গা। লতা মেয়েটা তো দয়া করে আমাদের এনেছে। এখন আমাদের পাশে দাঁড়ানোর সময়। আমি বিশ্বাস করি টাকা আর সম্পদ সব সমস্যার সমাধান। আমি লতাকে অর্থ সম্পদ দেব। ক্ষমতা না থাকলে সবই মূল্যহীন, বুঝলি? আমি লতাকে অসীম ক্ষমতা দেব, দেখবো সে কি করে কাজে লাগায়। তোরা বোকার স্বর্গে বাস করছিস। সৌন্দর্য ছাড়া একটা মেয়ের কোনো মূল্য নেই। আমি বিশ্বাস করি সৌন্দর্যই মানুষের মন জয় করে। আমি লতাকে সৌন্দর্য দেব। বেশ তো, দেখা যাক তাহলে। হ্যাঁ চল, দেখা যাক কে ঠিক। লতার সমস্যার সমাধান হলে আমরা আমাদের গুরুর পরীক্ষায় উত্তীর্ণ হব। আরে, এইটা কি? এত স্বর্ণ মুদ্রা কোথা? এগুলো তো কারো ফেলে যাওয়া বলেও মনে হচ্ছে না। তাহলে কি সৃষ্টিকর্তাই আমার জন্য পাঠিয়েছেন? সৃষ্টিকর্তার অশেষ কৃপা। এগুলো দিয়ে আমি আমার বাবার ওষুধ কিনতে পারবো। আমি তোমাদেরকে সব স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। তোমরা শুধু বাবার জন্য ওই ঔষধি গাছটার পাতা এনে দাও। ওটা ছাড়া আমার বাবাকে বাঁচানো যাবে না। বাবা, সেই মহা ঔষধের গাছের পাতা? ওই জিনিস আমি পুরা দুনিয়ার বিনিময়েও আনতে পারুম না। ওই জঙ্গলে হিংস্র পশু, পদে পদে বিপদ। না বাবা, আমি পারুম না। টাকা লাইয়া আর যাই হইক, প্রাণ দিতে পারুম না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? আমি কত অনুরোধ করলাম সবাইকে,
সবাইকে টাকা দিতে চাইলাম, কিন্তু কেউ ওই দুর্গম জঙ্গলে যেতে রাজি হলো না। তুই এত ভাবিস না মা, আমাকে বাঁচাতে তোর এত কষ্ট করতে হবে না। তুই তোর নিজের জীবন গুছিয়ে নে মা, নিজের জীবন গুছিয়ে নে। কি বলছো কি বাবা? আমি তোমাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি নিজেই যাব সেই পাতা আনতে। না মা, তুই যাস নে, ওখানে পদে পদে বিপদ। আমি ওসব বিপদ ভয় পাই না, তোমাকে যেভাবে হোক বাঁচাতে হবে আমার। আমি শুধু এইটুকু জানি। আমার অর্থ সম্পদের শক্তি তো কোনো কাজেই লাগলো না। তাহলে কি আমি ভুল জানতাম? তোর তো কাজ শেষ, এবার আমার ক্ষমতা। আমি কি করতে পারি সেটাই দেখার পালা। এবার দেখবি ফুলের রানী গোলাপের ক্ষমতা। জলদি কিছু করো, যেভাবেই হোক লতা মেয়েটাকে আটকাতে হবে। লতা ওই গহীন জঙ্গলে গেলে যদি বিপদ হয়, আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সমস্যা হবে। নিজের মধ্যে খুব শক্তিশালী একটা পরিবর্তন টের পাচ্ছি। আমি পারবো। আমাকে সেই দুর্গম জঙ্গলে যেভাবেই হোক সেই পাতা নিয়ে আসতে হবে। ইস, আমার যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই রফিক কাকার শান্তির ব্যবস্থা করতাম, কিন্তু আমি তো। মা লতা, লতা মা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হিংসের ফাঁদে পড়ে আমি এ কাজ করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। কাকা, আপনার এ কি অবস্থা? তুমি তো মা অসীম ক্ষমতার অধিকারী। তুমি শাস্তি দেওয়ার কথা ভেবেছ, তাতেই আমার কি হাল হয়েছে। আর শাস্তি দিলে না জানি ব্যাপারটা কত খারাপ হতো। আমাকে ছেড়ে দাও মা লতা, তুমি আমাকে ছেড়ে দাও। না না কাকা, আমি তো কেবল রাগ করে ভেবেছিলাম আপনাকে শাস্তি দেব। আসলে আমি যে এমন অদ্ভুত ক্ষমতা পেয়েছি আমি সেটা বুঝতেই পারিনি। আমি আমার বাবার ওষুধের পাতা আনতে যাচ্ছি কাকা, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি তুমি সত্যিই মা আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ কাকা, হ্যাঁ। আপনার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, আপনার ভয়ের কিছু নেই। তোমার অশেষ দয়া মা। আমি নিজে যাব, আমি নিজে তোমার বাবার জন্য সেই গাছের পাতা খুঁজে নিয়ে আসব। এইটুকু প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও মা। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি পাতা নিয়ে আসুন, তবে সাবধানে থাকবেন। এই নাও মা, এই সেই ঔষধি গাছের পাতা। আপনাকে অনেক ধন্যবাদ কাকা, কিন্তু আপনার এ কি হাল হয়েছে? না না, আপনাকে যেতে দেওয়া আমার একদম উচিত হয়নি। কাকা, আপনি এগুলো রাখুন। না না মা, এগুলো আমি রাখতে পারবো না। আমার কিছুই হবে না মা, এ সামান্য কাটা ছেঁড়া এমনিতেই সেরে যাবে। তোমার বাবা সুস্থ হয়ে গেলেই আমার শান্তি। আমি তাহলে এখন আসি মা, আসি এখন আমি। ক্ষমতা জোরে যদি রফিক কাকাকে শাস্তি দিতাম তাহলে কাকা কখনোই সে পাতা এনে দিত না, হয়তো সে আমার শত্রুই হয়ে যেত। সত্যি, মহানুভবতার চাইতে বড় ক্ষমতা আর কিছুই নেই। কিরে রক্তিমা, কোথায় গেল তোর ক্ষমতার দম্ভ? ক্ষমতা তোর কোনো কাজে আসলো না, ক্ষমার মহানুভবতাই তো জিতে গেল। আমাকে আর লজ্জা দিস নে, ক্ষমতা এমন নিষ্ফল হবে সেটা আমি বুঝতেই পারিনি। এবার দেখি চন্দ্রা কি করে। হ্যাঁ, এবার আমার সৌন্দর্যের জাদু সবাই দেখবি। কতদিন পর সুস্থ হয়ে
আবার কাজে বের হতে পারছি। খুব ভালো লাগছে আমার। এ কি লতা, তুই 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 তো একদম বদলে গেছিস রে। তোর মুখের দাগগুলো তো একদম মিলিয়ে গেছে রে। হ্যাঁ বাবা, হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার বলো তো। আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হলো আজ। কি অদ্ভুত ব্যাপার, তাই না বাবা? হ্যাঁ, অদ্ভুত তো বটেই। তবে বা সত্যিকারের ভালোবাসার বাহ্যিক কোনো খুঁত চোখে পড়ে না রে। যেমন তুই তেমনই হোস না কেন, আমার কাছে সব সময় তুই সুন্দর। আজ আমি খুব খুশি বাবা। আমার আর কিচ্ছুটি চাই না। আমার নিজের রূপ দেখে আমি নিজেই মুগ্ধ। বেশ তো, তুই খুশি হলেই আমি খুশি। আমি এখন যাই বা। তুই সাবধানে থাকিস বা, সাবধানে থাকিস। আচ্ছা বাবা। কি আনন্দ, কি আনন্দ! কেমন চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে আমার মুখ। আমার ত্বক কি সুন্দর মাখনের মতো মোলায়েম হয়ে গেছে। আমার যে কি খুশি লাগছে। দেখেছিস তোরা, সৌন্দর্য না থাকলে নিজের কাছে নিজেরই কোনো দাম থাকে না। লতা, তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে রানীর মতো রাখবো। আমি তোমাকে সুখে রাখবো লতা। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তোমার মতো সুন্দরীকে না পেলে আমার জীবন বৃথা। আমি তোমাকে রাজরানী করে রাখবো। এই যে শুনুন, এটা কাঠুরির মেয়ে লতাদের বাড়ি না? আমি একটু লতার সাথে দেখা করতে চাচ্ছিলাম। কেন, লতাকে কেন দরকার? আমি হাসান, সওদাগর হাবিব খায়ের পুত্র। আমি লতার বাবার কাছে প্রস্তাব দিতে চাই। আমি লতাকে বিয়ে করব। সাহস কত বড়! বড় সওদাগরের ছেলে তুমি, তাতে কি? আমিও কম ধনী না। লতা আমাকে বিয়ে করবে। না না না, মোটেই না। লতা আমাকে বিয়ে করবে। আপনি আপনি লতা? না না না, আপনি লতা নন। না 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 না। হ্যাঁ, আমি লতা। আপনি সেই হাসান। আমি চিনতে পেরেছি। কিন্তু আপনি, না 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 না, আপনি লতা হতেই পারেন না। লতার তো মুখে দাগ ছিল। কিন্তু বিশ্বাস করুন, এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। লতা আমার কাছে এসেছিল দেবীর মতো। হাসান, আমি লতা। বিশ্বাস করো, আমি জানি না কিভাবে এই সৌন্দর্য পেয়েছি, কিন্তু আমি বলছি আমি লতা। না না, আপনি লতা নন। আমি লতাকেই চাই। আমি যেভাবেই হোক লতাকে খুঁজে বের করব। আমি যাই। এ মা, ছি 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 ছি! কোথায় সুন্দরী? এর তো মুখ ভর্তি দাগ। ছি 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 ছি! সুন্দরীর কথা শুনে এসে দেখি এ তো এক পেতনি। আরে এই তো লতা। লতা, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। তোমাকে খুঁজে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে লতা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হাসান, আমি কখনো ভাবিনি যে আমার খুদ কারো চোখে সৌন্দর্য হয়ে ধরা দিবে। বাবা ঠিকই বলতো, প্রকৃত ভালোবাসার কাজে সব খুদই সুন্দর। এইটা কি হলো? কি অদ্ভুত ব্যাপার! চন্দ্রার দেয়া সৌন্দর্য কোনো কাজেই লাগলো না। হ্যাঁ,
আজ আমিও শিক্ষা পেলাম, প্রকৃত ভালোবাসার কাছে সকল ক্ষতি সৌন্দর্য রূপে ধরা দেয়। বাবা, আমার 3 ফুল গাছকে দেখে রেখো, যত্ন করো, ওরা আমার বড় আদরের। তা ঠিক আছে, কিন্তু তোর ফুল গাছেরা গেল কোথায়? আরে কি অদ্ভুত ব্যাপার, সেই 3 ফুল গাছগুলো গেল কোথায়? তাহলে তোমাদের শিক্ষা শেষ হলো। জাদু করার আসল কারণ ও উদ্দেশ্য আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। জি গুরুজি, আমরা এতদিন ভুল জানতাম। টাকা, ক্ষমতা, সৌন্দর্য কিছুই সমস্যার সমাধান নয়। আত্মত্যাগ, মহানুভবতা আর ভালোবাসারই শেষ পর্যন্ত জয় হয়েছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা এখন থেকে মানুষের কল্যাণে জাদু করব। আমাদের জাদু চর্চায় আত্মত্যাগ, মহানুভবতা আর সত্যিকারের ভালোবাসা থাকবে। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, যাও মনের আনন্দে তোমরা জাদু চর্চা করো, মানুষের সেবা করো।